পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার জন্য যেমন আমাদের শাকসবজি প্রচুর প্রচুর ওষুধ সারে ভরপুর হয়ে গিয়ে আমাদের শরীরের ক্ষতি করছে, তেমনভাবেই নদীর টাটকা মাছ সেটাও যেন কোথায় হারিয়ে গেছে। আজ কিন্তু খুব কমই আমরা এরকম নদীর টাটকা মাছ খুঁজে পাই। যেদিনই আমি বাজার থেকে এরকম মাছ পাই সাথে সাথে নিয়ে নিই। যত দামি হোক, পরিমাণে কম নেব তাও ভালো, কিন্তু কিছু তো ভালো পাওয়া যাক। চলো বন্ধুরা, তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা জানিয়ে আজকে ট্যাংরা মাছের একটা সুন্দর রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। এটা নদীর ট্যাংরা, দেখে বুঝতেই পারছো সাইজও খুব ছোট তাও নয়, আবার খুব যে বড় তাও নয়। নদীর ট্যাংরা মাছ আর প্রচুর প্রচুর ডিম, বর্ষাকাল যেহেতু এ মাছের স্বাদই আলাদা। হালকা পাতলা করে আমি নুন হলুদ মেখে মাছটাকে ভেজে নিলাম। এবারে বাকি সেই মাছ ভাজার তেলের মধ্যেই আমি ফোড়ন দিয়ে দিয়েছি জিরে, আর অন্য কোনো কিছু কিন্তু পড়বে না। এরপরেই দেব কুচনো পেঁয়াজ। কুচনো পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে পরে তারপরে তার মধ্যে 4 ফালি করে কেটে রাখা টমেটো, ঠিক মাছের মতনই চওড়া চওড়া করে কেটে নেওয়া আলু এবং কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। এবারে আমি এটাকে খুব সুন্দর করে কিছুক্ষণ সাঁতলে নেব। এটার উপরেই নির্ভর করবে পুরো মাছটার স্বাদ। যত আমি এই মশলাটাকে খুব হালকাভাবে বেশিক্ষণ ধরে সাঁতলাবো তত বেশি টেস্ট আসবে মাছে। দিয়ে দিলাম অল্প খানিকটা পরিমাণ লবণ এবং হলুদ। মাছে যেহেতু হলুদ লবণ দেওয়া ছিল এবং ওই মাছ ভাজার তেলেই রান্নাটা হচ্ছে, সেই জন্য একটু বুঝে বাকি সময় হলুদ বা লবণটা দিতে হবে। পরিমাণে একটু কম দেওয়াটাই আমার মনে হয় ভালো, সেই জন্য আমিও একটু কম দিলাম। পরে বুঝে যদি মনে হয় আরও লাগবে তখন আবার লবণ দেওয়া যাবে। হলুদটা তো বোঝাই যায়, কালার বুঝেই আমরা হলুদটা দিয়ে থাকি সাধারণত। দেখো খানিকটা নরম হয়ে যাওয়ার পর টমেটোর কিন্তু এভাবে খোসাটা আমি ছাড়িয়ে নিচ্ছি, তাতে আরও ভালো হবে মাছের ঝোলটা, বেশ টমেটোটা গলেও যাবে। আর তোমরা যদি মিক্সিতে পেস্ট করে নাও সেটা তো আলাদা, তবে আমি তো পুরোটাই কাঁচা মশলা দিয়ে করি, তাই জন্য মিক্সিতে পেস্ট করি না। এইভাবে খোসাটাকে হালকা করে ছাড়িয়ে নিই। আমার কিন্তু রান্নাটা অনেকটাই হয়ে এসেছে। আর যখন দেখবে যে আলুগুলো ভাজা ভাজা হয়ে গেছে তখন ধনে এবং একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম। এবারে যেহেতু এটা ড্রাই, তাই জন্য এর মধ্যে আমি এখন দিয়ে দেব অল্প খানিকটা পরিমাণে জল, যাতে মশলাটা পুড়ে না যায়। সেই জন্য পরিমাণ বুঝে একটুখানি জল, ধরে নাও 3-4 চামচ জল দিয়ে দিলাম। ভালো করে এবার আবার মশলাটার সাথে আগের যে আলু টমেটো এগুলোর যেটা মশলাটা ভাজছিলাম সেটাও মিশিয়ে নিলাম। এবারে খানিকটা ভেজে ওঠার পর যখন দেখব পুরোটা দিয়েই তেল ছেড়ে দিয়েছে, তখন ভেজে রাখা ট্যাংরা মাছগুলো হালকা করে খুন্তি দিয়ে হালকা করে নাড়তে থাকবো। আর এইভাবে হালকা করে নাড়ার জন্য মাছ কিন্তু বেশি ভাঙবার ভয় থাকবে না। আর মাছটা যেহেতু খুব হালকা করে ভেজেছি, বেশি জোরে জোরে বা অনেকক্ষণ নাড়লে কিন্তু মাছ ভেঙে যেতে পারে। একটু সাবধানে এই সময়টা নাড়তে হবে। তারপরেই দেখো দিয়ে দিলাম গরম জল পরিমাণ মতন। আমি ঝোল খুব বেশি রাখবো না, সেই জন্য বেশি জল দিইনি। আর আলুটা তো সেদ্ধই হয়ে গেছিল, জাস্ট একটু মাছের ভেতরে তেল মশলাটা ঢুকবে এই পরিমাণ ঝোল আমি দিয়েছি। মিনিট 5 মতন ধিমে আছে ফুটিয়ে নেওয়ার পর মাছের রং এরকম হয়ে গেছে। কেমন লাগলো আজকের এই টমেটো দিয়ে ট্যাংরা মাছের এই ঝোলটা বা রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। জিরে দিয়ে যখন তুমি এই ট্যাংরা মাছ, বিশেষ করে নদীর জ্যান্ত ট্যাংরা মাছ রান্না করবে, তখন কিন্তু তার স্বাদই আসবে অন্যরকম। আর পুরোটাই কাটা মশলা দিয়ে করা, সেই জন্য এটা খেতে দুর্দান্ত হয়। তোমরা কিন্তু অবশ্যই একবার রান্না করে কমেন্ট করে জানিও তোমাদের এটা কেমন লেগেছে খেতে। অনেক রকমভাবেই তো ট্যাংরা মাছ খেয়েছো, এই রেসিপিটা তোমরা একদিন রান্না করো। আজ তাহলে এখানেই রাখছি, দেখা হবে নতুন আরেকটি রান্নার রেসিপি নিয়ে। ততক্ষণে সকলকে জানাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।